কখনো কি এমনটা মনে হয়েছে যে এত খাটাখাটনি করে টাকা রোজগার করার পরেও মাসের শেষে গিয়ে কেমন যেন একটা চাপ লাগে, একটা টেনশন যে কাল কি হবে? আসলে আমরা বেশিরভাগ মানুষই টাকা নিয়ে একটা বিরাট ধাঁধার মধ্যে আটকে আছি। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ধাঁধাটাকেই ভাঙব। টাকা, সাফল্য নিয়ে আমাদের সবার মধ্যে গেঁথে থাকা একটা বিরাট মিথ্যার পর্দাফাশ করব। তো কি সেই মিথ্যা? কোন সেই ধারণা যা আমাদের অজান্তে আমাদের আর্থিকভাবে পঙ্গু করে রাখছে? আর মিথ্যাটা হলো এই ধারণা যে দামি জিনিসপত্র দেখানো, একটা লাক্সারি লাইফস্টাইল মেইনটেইন করাই হলো আসল সাকসেস। কিন্তু সত্যিটা কি জানেন? ভেতরের শান্তি ছাড়া এই লোক দেখানো জীবনটা আসলে একদম ফাঁপা একটা বেলুনের মতো। তো চলুন আজ এই ভ্রামটাকেই ভেঙে ফেলা যাক। আমরা এমন 7টা নীতির কথা বলবো যা শুধু আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার মানসিক শান্তিও ফিরিয়ে আনবে। আর এই নীতিগুলো বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারীদের জীবন থেকে নেওয়া। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক সবচেয়ে জরুরি নীতিতে। দেখুন, আমরা যখনই একটু রোজগার করতে শুরু করি, আমাদের মধ্যে একটা অদ্ভুত ইচ্ছে জাগে, তাই না? অন্যদের দেখানোর ইচ্ছে, একটা নতুন দামি ফোন, একটা ব্র্যান্ডেড ঘড়ি বা সোশ্যাল মিডিয়ায় দামি রেস্টুরেন্টের চেক ইন, এগুলোই যেন আমাদের কাছে সাকসেসের সার্টিফিকেট হয়ে ওঠে। কিন্তু এখানেই আসল খেলাটা বুঝতে হবে। ধনী দেখানো আর ধনী হওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। লোক দেখানোর এই দৌড়টা আমাদের পকেট তো খালি করেই, সাথে মনের শান্তিটাও কেড়ে নেয়। অথচ যারা সত্যি ধনী, তাদের ফোকাস থাকে সম্পূর্ণ অন্যদিকে, আর্থিক স্থিতিশীলতা আর মানসিক শান্তিতে। ওয়ারেন বাফেটের এই কথাটা একবার ভাবুন তো, কি অসাধারণ সত্যি! সামাজিক চাপে পড়ে আমরা যখনই অপ্রয়োজনীয় জিনিস কিনি, তখনই কিন্তু আমরা বিপদের দিকে এক পা বাড়াই। আমাদের আয়ের একটা বড় অংশ যদি শুধু লোক দেখানোর জন্য খরচ হয়ে যায়, তাহলে বাইরে থেকে যতই ফিটফাট লাগুক, ভেতর থেকে আমরা আসলে আরও গরিব হতে থাকি। দ্বিতীয় নীতিটা হলো টাকা পকেটে নয়, একটা সিস্টেমে লুকান। এখন টাকা লুকানো শুনেই অনেকে ভাবেন বালিশের নিচে বা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেওয়ার কথা। কিন্তু এটা একটা বিরাট ভুল। কারণ টাকা যখন অলস বসে থাকে, তখন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ধীরে ধীরে তার মূল্য খেয়ে ফেলে। আসল বুদ্ধি হলো টাকাকে এমন একটা সিস্টেমে রাখা যেখানে টাকা নিজেই নিজের জন্য কাজ করবে আর বাড়তে থাকবে। আর এখানেই ক্যাশ রিচ আর অ্যাসেট রিচ হওয়ার মধ্যে পার্থক্যটা চলে আসে। অ্যাসেট মানে হলো এমন সম্পদ যা আপনার পকেটের টাকা আনে, যেমন ধরুন একটা ভাড়ার বাড়ি বা ভালো কোম্পানির স্টক। আর লায়াবিলিটি হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, যেমন একটা গাড়ির ইএমআই। আসল লক্ষ্যটা হলো টাকাকে এমন অ্যাসেটে বদলে ফেলা যা আপনার ঘুমের মধ্যেও আপনার জন্য টাকা কামাবে। তো এই সিস্টেমটা বানাবেন কিভাবে? খুব সহজ। আপনার রোজগারকে 3টে প্রধান কাজে ভাগ করে নিন। প্রথমটা হলো আপনার দৈনন্দিন খরচ, এটা হলো আপনার গাড়ি চলার জন্য জ্বালানি। দ্বিতীয়টা হলো ইমার্জেন্সি সেভিংস, এটা আপনার সুরক্ষার ঢাল। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো ইনভেস্টিং বা বিনিয়োগ, যা আপনার ভবিষ্যৎ তৈরি করবে। এখানে একটা সহজ উদাহরণ দেওয়া হলো। ধরুন, আয়ের 50% খরচের জন্য, 30% বিনিয়োগের জন্য আর বাকি 20% সঞ্চয়ের জন্য। অবশ্য এটা কিন্তু কোনো বাধাধরা নিয়ম নয়। আপনি আপনার প্রয়োজন আর পরিস্থিতি অনুযায়ী এই পার্সেন্টেজ বদলে নিতেই পারেন। আসল কথাটা হলো আয়ের একটা অংশকে সিস্টেমে কাজে লাগানোর অভ্যাসটা তৈরি করা। এবার আসা যাক 3 নম্বর নীতিতে। শুনতে খুব সহজ মনে হলেও এই একটা অভ্যাস আপনার পুরো আর্থিক জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দেখুন, আমরা বেশিরভাগ মানুষ কি করি? মাসের প্রথমে আয় করি, তারপর ইচ্ছে মতো খরচ করি আর মাসের শেষে যা পড়ে থাকে সেটা বাঁচানোর চেষ্টা করি। কিন্তু সত্যিটা হলো মাসের শেষে কিছুই প্রায় পড়ে থাকে না, তাই না? সঠিক অভ্যাসটা হলো এর ঠিক উল্টো। আয় করার সাথে সাথেই অন্য কোনো খরচের আগে প্রথমে সঞ্চয় আর বিনিয়োগের অংশটা সরিয়ে ফেলুন, নিজেকে আগে পেমেন্ট করুন। এটাকে একটা নিয়মের মতো করে ফেলুন। প্রতি মাসের শুরুতেই আপনার আয়ের অন্তত 20% একটা আলাদা সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার করে দিন। তারপর বাকি টাকা দিয়ে মাসটা চালান। বিশ্বাস করুন, কয়েক মাস পরেই দেখবেন আপনার মানসিক শান্তি আর ব্যাংক ব্যালেন্স দুটোই বাড়তে শুরু করেছে। আচ্ছা, নিজেকে তো পেমেন্ট করলেন, কিন্তু সেই টাকাটা কোথায় ব্যবহার করবেন? এখানেই চলে আসছে আমাদের চতুর্থ নীতি, বিলাসিতার আগে সুরক্ষা।
আর সত্যি বলতে এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে বসি। আমরা প্রায়শই একটা দামি গ্যাজেট বা ব্র্যান্ডের জিনিসকে নিজেদের সিকিউরিটি বা সুরক্ষা বলে ভুল করি। ভেবে দেখুন, একটা দামি ঘড়ি হয়তো কিছুক্ষণের জন্য ভালো লাগা দেয়, কিন্তু একটা মজবুত ইমার্জেন্সি ফান্ড আপনাকে রাতের নিশ্চিন্ত ঘুম দেয়। বিলাসিতা হলো অন্যদের দেখানোর জন্য, আর সুরক্ষা হলো নিজেকে বাঁচানোর জন্য। একজন বুদ্ধিমান যোদ্ধা যেমন তলোয়ার কেনার আগে নিজের জন্য একটা মজবুত ঢাল তৈরি করেন, আমাদেরও ঠিক তাই করা উচিত। আমাদের পঞ্চম নীতি, সহজ জীবন, স্বচ্ছ চিন্তা। অনেকেই ভাবেন ধনী হওয়া মানেই বিশাল বিলাসবহুল জীবনযাপন, কিন্তু ওয়ারেন বাফেট নিজেই এই ধারণার সবচেয়ে বড় উদাহরণ। তিনি আজও সেই একই বাড়িতে থাকেন যেটা তিনি ১৯৫৮ সালে কিনেছিলেন। কেন? কারণ তিনি জানেন জীবন যত সহজ হয়, অপ্রয়োজনীয় জিনিসের ভিড় থেকে মন তত মুক্তি পায়। আর সেই শান্ত মনই পারে পরিষ্কারভাবে চিন্তা করতে আর সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে। সহজ জীবন মানে কিন্তু কৃপণতা নয়। এর মানে হলো আপনার কষ্ট করে রোজগার করা টাকা অপ্রয়োজনীয় জায়গায় নষ্ট হচ্ছে না। আর এর জন্য যেগুলো অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে শুধু একবার নিজেকে এই ছোট প্রশ্নটা করুন। এই একটা প্রশ্নই আপনার খরচের অভ্যাসে দারুণ পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, যে নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই আসলে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ রাখে। আমাদের ষষ্ঠ নীতি হল দেখানো বন্ধ করুন, শেখা শুরু করুন। দেখুন, লোক দেখানো দামি জিনিসপত্র হয়তো কিছুক্ষণের জন্য অন্যের মনোযোগ টানতে পারে, কিন্তু জ্ঞান হল এমন একটা সম্পদ যা সময়ের সাথে সাথে শুধু বাড়তেই থাকে, কখনো কমে না। ওয়ারেন বাফেট বলেন, সেরা বিনিয়োগ হল নিজের উপর করা বিনিয়োগ। কথাটা কতটা সত্যি ভেবে দেখুন। আপনার গাড়িটা পুরনো হয়ে যেতে পারে, ফোনটা হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার শেখা দক্ষতা, আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা, এগুলো হলো আপনার আসল অ্যাসেট, যা কেউ কোনোদিন আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই লোক দেখানোর পেছনে সময় আর টাকা নষ্ট না করে নতুন কিছু শেখার পেছনে বিনিয়োগ করুন। বিশ্বাস করুন, এই বিনিয়োগের রিটার্ন সবচেয়ে বেশি। তাহলে এই সব আলোচনার পর আমরা আমাদের শেষ এবং সপ্তম নীতিতে এসে পৌঁছেছি। প্রশ্নটা হলো, সম্পদের আসল অর্থটা কি? এটা কি শুধু ব্যাংক অ্যাকাউন্টের কয়েকটা সংখ্যা? না, প্রকৃত সম্পদ জিনিসপত্র দিয়ে মাপা যায় না। এটা মাপা হয় আপনার নম্রতা, আপনার ভালো অভ্যাস আর আপনার মানসিক শান্তি দিয়ে। লোভ আর অপ্রয়োজনীয় খরচের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই আসল ধনী হওয়া। আপনার ভেতরের এই গুণগুলোই আপনার আসল সম্পদ। সবসময় মনে রাখবেন, টাকা নিজে কখনো লক্ষ্য হতে পারে না। টাকা হলো সঠিক অভ্যাসের একটা বাই প্রোডাক্ট। যখন আপনি সঠিক অভ্যাসগুলো নিজের জীবনে আপন করে নেবেন, তখন সম্পদ নিজে থেকে আপনার দিকে আসতে শুরু করবে। তো আজকের আলোচনা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি, আমাদের আজকের জীবনযাত্রা আমাদের অভ্যাসগুলো সম্পর্কে ঠিক কি বলছে। মনে রাখবেন, ধনী হওয়াটা কোনো ১০০ মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন, ধীর, স্থির আর সঠিক অভ্যাসের একটা যাত্রা। আশা করি আজকের এই ৭টি নীতি সেই যাত্রাপথে আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।